নমস্কার। আজকের ভিডিওটি প্যান কার্ড রিলেটেড এবং প্যান কার্ড কারেকশন করার ক্ষেত্রে আপনারা কি সমস্যার সম্মুখীন হন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলে রাখি, একজন দর্শক বন্ধুর প্রশ্ন অনুযায়ী তিনি আমাকে বলেছিলেন প্যান কার্ডে বাবার নাম চেঞ্জ করে কি করে স্বামীর নাম করা যায়। এখানে সহজ কথায় যেটা বলার সেটা হলো, প্যান কার্ডে নিজের নাম, বাবার নাম এবং জন্ম তারিখ এই তিনটে থাকে, এছাড়া কিন্তু অন্য কিছু থাকে না এবং ঠিকানাও থাকে না। এবার প্যান কার্ডে বাবার নামের অল্টারনেটিভ হিসেবে মায়ের নাম রাখতে পারেন, কিন্তু প্যান কার্ডে স্বামীর নাম করা যায় না। প্যান কার্ডে নিজের নাম, বাবার নাম কিংবা মায়ের নাম অথবা জন্ম তারিখ এই তিনটে জিনিস থাকে। এবার এই তিনটে জিনিস কারেকশনের ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হন। নাম এবং ডেট অফ বার্থ কারেকশন আপনাদের আধার কার্ডে যেটা আছে সেই অনুযায়ী হবে। আধার কার্ড ভিন্ন অন্য কোনো ডকুমেন্ট আপলোড করে আপনারা প্যান কার্ড সংশোধন করতে পারবেন না। অর্থাৎ আধার কার্ডে যে নামটা আছে বা যে ডেট অফ বার্থটা আছে প্যান কার্ডেও সেটাই রাখতে হবে। যদি এরকম হয় আধার কার্ড অনুযায়ী হয়তো প্যান কার্ড করেছিলেন, পরে আধার কারেকশন করেছে, তাহলে সেই কারেকশন আধার দিয়ে আবার আপনাকে প্যান কার্ডটা সংশোধন করতে হবে। এবং বাবার নাম কারেকশন করার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে। আপনাদের বোঝানোর জন্য কিছু আমি এক্সাম্পল নিয়েছি। যেমন ধরুন, বিবাহিত মহিলাদের কথা বলছি। কোনো মহিলা বিবাহের আগে নাম ছিল রুবি দত্ত, বিবাহের পর স্বামীর টাইটেল মিত্র হয়তো অ্যাড হয়েছে, সেহেতু তার প্যান কার্ডে হয়তো আগে নাম ছিল রুবি দত্ত। এবার প্যান কার্ডে সে যখন রুবি দত্ত মিত্র এই তিনটে অ্যাড করতে চাইবে, মানে আর একটা সারনেম যখন অ্যাড করতে চাইবে, তখন তার প্রথম কাজ হলো আধার কার্ডেও আগে দত্তর সঙ্গে মিত্র টাইটেলটা অ্যাড করা। অথবা বিবাহের পর অনেক সময় অনেক মহিলা তার বাবার বাড়ির টাইটেল রাখেন না, সেক্ষেত্রে রুবি দত্ত হয়তো বাবার বাড়ির টাইটেল, সেটাকে তুলে দিয়ে রুবি মিত্র করতে চান। অনেকে একটা টাইটেলেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেক্ষেত্রে বলে দিচ্ছি, আপনারা যাই করতে চান না কেন, আগে কিন্তু আধার কার্ড সংশোধন করতে হবে। আধার কার্ড সংশোধন হয়ে যাওয়ার পর আপনাদের প্যান কার্ড সংশোধন করতে হবে। আধার কার্ড সংশোধন করার জন্য আপনারা ভোটার কার্ড ইউজ করতে পারেন নাম কারেকশন করার জন্য, অথবা ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে সেটাও ইউজ করতে পারেন। এবার যখন আপনাদের আধার কার্ডটা হয়ে যাবে তখন আপনারা এই রুবি দত্ত মিত্র বা রুবি মিত্র, আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য বলছি, কারুর যদি এটা নাম হয়ে থাকে দয়া করে কিছু মাইন্ড করবেন না। আর প্যান কার্ডে যদি এরকম টাইটেল অ্যাড করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আধার কার্ড অনুযায়ী করতে হবে। এবার অনেক সময় দেখা যায় এরকম দুটো টাইটেল অ্যাড করার সময়ও কিন্তু অবজেকশন চলে আসে। সেক্ষেত্রে বলা হয় আপনারা অ্যানাক্সিয়ার এ ফর্ম আপলোড করুন, গেজেটেড অফিসারকে সাইন করিয়ে এবং তার আইডেন্টি কার্ড সহ আপলোড করতে হবে। এক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের, সেটা নিয়েই কিন্তু আজকের মূল বিষয়বস্তু হতে চলেছে। সারনেম কারেকশন। সারনেম কারেকশন বলতে, ধরুন এখানে সারনেমটা একটু খেয়াল করে দেখুন। একজনের নাম হচ্ছে রাম দে, ডিইওয়াই। এটা হয়তো তার আগে প্যান কার্ডের নাম ছিল ডিইওয়াই। এবার সে আধার কার্ডে হয়তো নাম কারেকশন করে নিয়েছে, ডিই করেছে। ডিইওয়াই দেও হয়, ডিই দেও হয়। এবার এরকম টাইটেল অনেক রকম হয়ে থাকে, যেমন ধরুন মহাপাত্র থেকে পাত্র বা পাত্র থেকে মহাপাত্র, এই টাইপের যারা টাইটেল কারেকশন করতে চায় আর কি, সেক্ষেত্রে এই দে টাইটেলের সঙ্গে তার বাবার নামের দে টাইটেলটাও কারেকশন হয়ে যাচ্ছে। এরকম নয় যে কোনো ব্যক্তি তার নিজের টাইটেল কারেকশন করলো, বাবার নামটা আগের মতো রেখে দিল, সেটা তো নয়। এবার সেক্ষেত্রে নাম এবং বাবার নাম দুটোই কারেকশন করতে হয়। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অ্যানাক্সিয়ার ফর্ম লাগে, গেজেটেড অফিসারকে দিয়ে সাইন করা। এবং অনেক সময় বাবার নাম কারেকশন করতে হয়। এবার এক্ষেত্রে বলে দিই, প্যান কার্ডে বাবার নাম কারেকশন করার জন্য এনএসডিএল পোর্টাল থেকে যদি করেন তাহলে আধার অনুযায়ী হয়ে যায়। অনেক সময় কিন্তু আবার অ্যানাক্সিয়ার এ লাগে, কিন্তু ইউটিআই থেকে করলে আধার কার্ড মাস্ট নয়। বাবার নাম কারেকশন করার জন্য ইউটিআই পোর্টাল থেকে করলে আপনার রেশন কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় ইউটিআই থেকে যদি বাবার নাম কারেকশন করতে চান। এই সবগুলো উদাহরণই আমি কিন্তু ইউটিআই এর ক্ষেত্রে বলছি। এবার এরকম যদি অবজেকশন চলে আসে, আপনারা অ্যানাক্সিয়ার এটা কি করে রেডি করবেন সেটা একবার আমি বলে দিচ্ছি। আপনারা গুগলে সার্চ করলে প্যান কার্ড অ্যানাক্সিয়ারে এরকম লিখে সার্চ করলে সরাসরি আপনাদের সামনে এরকম একটি ফর্ম জেনারেট হয়ে যাবে। এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে একজন গেজেটেড অফিসারকে দিয়ে। কাকে দিয়ে ফিল আপ করালে ভালো হয় সেটা কিন্তু ওপরে লেখা আছে, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন, বলা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপিকে দিয়ে, অথবা এমএলএকে দিয়ে। তিনি হতে পারেন মিউনিসিপ্যালিটি কাউন্সিলর অথবা গেজেটেড অফিসার। গেজেটেড অফিসার বলতে কলেজের প্রিন্সিপাল হতে পারেন, বিডিও এসডিও হতে পারে, বা কোনো ডক্টর হতে পারে যার রেজিস্ট্রেশন নাম্বার আছে। তারা কিন্তু এই গেজেটেড অফিসারের আন্ডারে পড়ে। এবার এই ফর্মটা কি করে ফিল আপ করবেন? এখন আপনাদের সামনে একটি ফিল করা অ্যানাক্সিয়ার ফর্ম শো হচ্ছে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এই অ্যানাক্সিয়ার ফর্মের তখনও প্রয়োজন হয় যখন আপনারা প্যান কার্ডে তিনটে জিনিসই একবারে কারেকশন করতে চান। তিনটে জিনিস বলতে নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ, তিনটে জিনিসই যখন একবারে কারেকশন করতে চান সেক্ষেত্রেও কিন্তু অ্যানাক্সিয়ার ফর্মের প্রয়োজন হয়। এই কারণেই প্রয়োজন হয়, ধরুন আপনার প্যান কার্ড আছে, এবার এরকম তো নয় যে আপনার প্যান কার্ডে যে তিনটে মানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ সবগুলোই ভুল আছে, এরকম তো হতে পারে না। যখন এরকম ক্ষেত্রে হয় তখন কিন্তু 100% অ্যানাক্সিয়ার ফর্ম লাগে।
এবার অ্যানাক্সিয়ার ফর্ম ফিল আপ করার সিস্টেমটা দেখুন। আপনি হাতেই লিখবেন। প্রথমে আপনার নাম লিখবেন, যেমন এখানে একজনের নাম আছে অনিল কুমার দে। এটা কিন্তু সঠিক নামটা লিখবেন, মানে যে নামটা আপনার প্যান কার্ডে হয়ে আসবে, মানে যে নামটা আপনি চাইছেন সেটা আপনি লিখলেন। তারপর তার বাবার নামটা এখানে দেওয়া আছে, মানে এইটাও হবে কিন্তু, মানে যে কার্ড নামটা প্যান কার্ডে আপনি আনাতে চান সেই নামটা এখানে লিখবেন। এইটুকু হলো। এরপর নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, বাবার নামও ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং সঠিক ডেট অফ বার্থটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপর আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে সেটা এই ঘরে পুট করে দিতে হবে বা লিখে দিতে হবে। তারপর প্যান কার্ডে যে প্রিভিয়াস নামটা ছিল, মানে আগে যে নামটা ছিল সেই নামটা আপনি দিয়ে দেবেন। দেখুন এখানে এই কুমারটা যোগ হচ্ছে, এই কুমারটা কিন্তু আগে থাকেনি, এরকম ক্ষেত্রেও কিন্তু। এবং এই দে টাইটেলটা দেখুন DEY ছিল, এখানে DE হচ্ছে। বাবার নামে DEY ছিল, এখানে DE হচ্ছে। এই রকম ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসগুলোর প্রয়োজন হয়। ফর্মটা ফিল আপ করা খুবই ইজি। এবার ফর্মটা ফিল আপ করার পর যিনি গেজেটেড অফিসার আছেন, এখানে একটা ফটো পেস্ট করতে হবে। ফটোর ওপর দিয়ে গেজেটেড অফিসার সই করে দেবেন। প্রথমে সই করবেন, তারপর তার স্ট্যাম্পটা দেবেন। স্ট্যাম্পটা এমনভাবে হয় যেন ফটোর ওপর কিছুটা অংশ থাকে। চলে আসছে নিচের দিকে, এখানে গেজেটেড অফিসারের ডিটেল দিতে হবে। ডেট প্লেসটা তো উনি দিয়ে দিচ্ছেন, তার সঙ্গে অফিস সিল, কোথাকার মানে তিনি কোথায় আর কি বসেন, মানে তিনি কি টাইপের অফিসার সেটা এখানে দিয়ে দেবেন। তার সঙ্গে তার এখানে স্ট্যাম্প সইটা থাকছে। তার ফুল নেমটা এখানে দিতে হবে। ডেজিগনেশন, তিনি কি ডেজিগনেশন, এখানে দেখুন মেডিকেল অফিসার, ইনিও হচ্ছেন একজন গেজেটেড অফিসার, এটাও দিতে হবে। এবং তার সঙ্গে তার ডেজিগনেশন কি আছে, মানে কোন ডিপার্টমেন্টে তিনি কাজ করেন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই অপশনটা বা এটা এখানে লিখে দিতে হবে। এবং তার আইডেন্টিটি কার্ড নাম্বার সেটাও কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে একটা দেখুন বলা হয়েছে এনক্লোজ এ ফটোকপি অফ আইডি কার্ড। যিনি গেজেটেড অফিসার আছেন তার আইডি কার্ডের একটা ফটোকপি বা জেরক্স কপিও কিন্তু এটার সঙ্গে আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনার যে প্যান ফর্মটা ফিল হলো বা কারেকশন করা CSF ফর্মটা, সেই CSF ফর্মটা আপনি প্রিন্ট আউট করে যেমন ফটো লাগিয়ে সই করেন সেটা করিয়ে নিলেন। তারপর আধার কার্ড, প্যান কার্ড, যদি বাবার নাম চেঞ্জ হয় তাহলে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড এটা আপলোড করছেন। প্লাস তার সাথে মানে পিডিএফটাই একসাথে জয়েন হবে তার সঙ্গে এই ফর্মটা, এবং এনার যে আইডি কার্ডটা আছে সেটাও কিন্তু এনক্লোজ করতে হবে। এনার যদি আইডি কার্ড এনক্লোজ না করা হয় তাহলে কিন্তু এটা করা যাবে না। এবার এই যে মেডিকেল অফিসার আছে তিনি হচ্ছে এবার এবার একটা কথা বলে দিই, এই আইডি কার্ড পাওয়াটা কিন্তু একটু মুশকিল। অনেক সময় অনেক অফিসার আইডি কার্ড দিতে চান না। তিনি বলেন আইডি কার্ড কেন দেবো, স্বাভাবিক, এটা তাদেরকে বোঝানো একটু মুশকিল। তাদেরকে একটু বুঝিয়ে বলবেন। আর এই যে অফিসার দেখছেন ইনি হচ্ছেন আমার সহপাঠী আর কি, এখন ডাক্তার হয়ে গেছেন। আর আমি ইউটিউবে বকবক করে যাচ্ছি। আমি আইডি কার্ডটা জোগাড় করে নিই এবং যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে অনেক সময় ফোনেও আইডি কার্ড পাঠিয়ে দেয়, স্ট্যাম্প ট্যাম্প সব করে রেডি করে দেয় আর কি, আমাদের কোনো রকম সমস্যা হয় না। কিন্তু আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়, যার কাছ থেকে আপনি সই করাবেন বা MLA MPর কাছ থেকে তাকে একটু বুঝিয়ে বলবেন, আশা করি তিনি এটা সলিউশন করে দেবেন। আপনাদের আশা করি বোঝাতে পারলাম এরকম সমস্যার মধ্যে যদি পড়েন কি করে অ্যানাক্সিয়ার ফর্ম ফিল করে আপনারা প্যান কার্ডের কাজটিকে সম্পূর্ণ করতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হয়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর নতুন দর্শক বন্ধুদের জানাই এই চ্যানেলে সাদর আমন্ত্রণ। পুজো সবাই ভালো কাটাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।